বাড়ির সামনে শুয়ে আছে ওর ভয়তে। লেটস গো। হ্যালো গাইস, গুড মর্নিং। সকলকে শুভ সকালের অনেক অভিনন্দন। তো আজকে আপনাদের সবার দিনটা খুব ভালো কাটুক এই কামনাই করি। তো এখানে গোলু বসে আছেন, দেখতে পাচ্ছেন। গোলু বসে বসে দেখছে বাড়িতে কে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বাড়িতে দুজন গোমাতা চলে এসেছে, আর ওনারা এসে কোথায় যেতে হবে সেটা ভালো রকম জানে। ওনাদেরকে শিখিয়ে দিতে হয় না, কারণ ওনারা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। ওনারা আসেন, আর ওনাদের আরও সঙ্গী আছে, তারাও আসেন। তারা আজকে আসেনি, বাট ওনারা দুজন চলে এসেছে। তো এখানে আমাদের বাড়ির যাবতীয় ভাতের মাঠ থেকে শুরু করে যাবতীয় সবজির খোসা সবকিছু এখানে রাখা হয়, কারণ আমাদের পাশের বাড়ির একটা কাকু আছেন, উনি ওনাদের বাড়িতে গোমাতা আছেন। তো ওনাদের সেবার জন্য ওনারা এখান থেকে নিয়ে যায়। তো আজকে এই দুটো গোমাতা এসে সেবা করছে, দেখে খুব আনন্দ লাগছে আমার। শুনেছি বাড়িতে গোমাতা আসা খুব ভালো। তো আপনাদের বাড়িতে যদি কখনো এরকম গোমাতা হাজির হয় তো কখনো মেরে তাড়িয়ে দেবেন না। পারলে বাড়িতে যদি কোনো খাবার থাকে তাহলে ওনাদেরকে সেবা করাবেন। দেখবেন ওনাদেরকে সেবা করালে মনে একটা অদ্ভুত শান্তি আসে। সেই শান্তি আপনি কোথাও পাবেন না। আপনি কোটি টাকা দিয়েও এমন শান্তি কিনতে পারবেন না, একদম গ্যারান্টি। এটা একটা অদ্ভুত শান্তি, যে শান্তি মানুষ শুধু সেবাতেই খুঁজে পায়। গো সেবা করুন, দেখবেন ভগবানকে অনুভব করতে পারছেন। আর শুধু গো সেবা নয়, সমস্ত পশু পাখিকে সেবা করুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। ভালোবাসা অনুভব করতে হলে পশুপ্রেমী হন, দেখবেন অদ্ভুত শান্তি পাবেন। এই দেখুন, এই একজন অবাধ্য ছেলে, যাকে হাজারবার বারণ করলেও সে বাইরে থেকে নোংরা মেখে আসে। গতকাল শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হলো, আজকে তার অবস্থা দেখুন। দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কত ইনোসেন্ট। এর মতন বদমাইশ পৃথিবীতে একটাও নেই। কখনো নিজে থেকে স্নান করবে না, আর যদি জোর করে স্নান করানো হয় বাইরে থেকে নোংরা কাদামাটি মেখে চলে আসবে। আর ওই যে দূরে শুয়ে আছে, ওটা হচ্ছে টমি। ওর একটা ভালো গুণ আছে, ও নিজে থেকে স্নান করে, তাও 2 থেকে 3 বার। ওই যে নিচে আছে, ওর নাম অ্যাঞ্জেলা, ও 2 থেকে 3 বার ডেলি স্নান করবে, পুকুরে নেমে। তাও আর এই যে ইনি মহারাজ যিনি বসে আছেন, ইনি হচ্ছে 1 নম্বরের বদমাস। কখনো নিজে থেকে তো স্নান করে না, আর স্নান করালেই নোংরা মেখে চলে আসবে, মনে হয় কানটা মুলে দেয় ধরে। তো আবার গোমাতার দিকে ফিরে এলাম। দেখুন ওনারা এখনো ভোজন করছে, কত ভালো লাগছে দেখে। এই যে পুচকি গোমাতাটা চলে যাচ্ছে, আর গরু ভয় পাচ্ছে, দেখুন কেমন ভাবে চলে যাচ্ছে আমাদের বাড়ির উঠোনে। আর এদিক থেকে গরু এসে দেখছে যে বড় গোমাতাটা কি করছে। বড় গোমাতাটা এখান থেকে ঢুকে গেছে বাড়ির উঠোনে। এখানে আম গাছ আছে, ওপর থেকে যে আমগুলো নিচে পড়ে আছে সেগুলো খাচ্ছে। আর একটা জামরুল গাছ আছে, সেই জামরুল গাছের নিচে যে জামরুলগুলো পড়ে আছে সেগুলো ওরা ভোজন করছে, দেখে খুব সুন্দর লাগছে। আপনাদের কাদের কাদের বাড়িতে এমন গোমাতা যায় কমেন্টে লিখবেন। এই যে পুচকে গোমাতাটা, একটু ভয় পাচ্ছিল, তবে এখন ভয়টা অনেক কেটে গেছে, কারণ আমি ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, তারপরে খাইয়ে দিচ্ছিলাম। তো ভয়টা সেই জন্য একটু কেটে গেছে। ওকে দেখে আমাকে পুরো কিউটের ডিব্বা লাগছিল, মানে এত সুন্দর, এত কিউট। আমার তো মনে হচ্ছিল যদি ও আমার কাছে থেকে যায় আমার বাড়িতে। তো সেটা তো আর করা যাবে না, কারণ ওরা তো এইভাবে ঘুরে ঘুরে বেড়ায় সব দিকে। জানি না এটা কাদের পোশাক। রাস্তায় দেখেছি এরকম অনেক গোমাতা থাকে, আরও অনেক জীবজন্তু থাকে। আমি আমার সামর্থ্য মতন তাদেরকে ভোজন করানোর চেষ্টা করি, যতটা আমার দ্বারা সম্ভব হয়। আপনারাও প্রত্যেকে এই কাজটা করুন, দেখবেন অদ্ভুত শান্তি অনুভব করবেন।